আমাকে আসলে আরেকটা বিষয় দিয়েছিল, আমি ভাবছি হুজুর একটু রেস্ট করবে। যাক বাবা, বেয়াদি মাফ করেন। আমার বাবা, আল্লাহর কসম করে বলছি, হুজুরের নাচ শুনে কত শতবার যে কান্না করেছি। আলহামদুলিল্লাহ বলি না? দেখেন আমাদের সব আছে, আমাদের সুন্নিয়তের সব আছে। আলহামদুলিল্লাহ বলি না? আমাদের সুন্নিয়তে ইমাম শেরে বাংলা আছে, আমাদের ইমাম হাশিমি আছে, আমাদের ইমাম নঈমি আছে। আমাদের সুন্নি আলেমদেরকে দেখলে আমাদের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়, ঠিক না? আরে আমাদের সুন্নিদের তো কোনো কিছুর অভাব নাই। মনটা খারাপ হইলে গভীর রজনীতে আমরা মাইজ ভান্ডার চলে যেতে পারি, ঠিক না? একটু খারাপ লাগলে আমরা জামিয়া শরীফে চলে যেতে পারি, ঠিক না? একটু মনটা খারাপ হলে আমরা শাহ আমানতের দরবারে চলে যেতে পারি, শাহ মিসকিনের দরবারে চলে যেতে পারি, শাহ গরিবুল্লাহর দরবারে চলে যেতে পারি, শাহ মুহসিন আউলিয়ার দরবারে চলে যেতে পারি, ঠিক না? সুন্নিদের কোনো কিছুর অভাব নাই। টাকা খরচ করে কক্সবাজার যাইতে হইব না, প্রতি সপ্তাহে একটা মাজার জিয়ারত করবেন, জীবনের হায়াত শেষ হয়ে যাবে, মাজার শেষ হবে না। মারহাবা বলি না?